আজকে আমরা আইছি আমাদের ভুট্টা খেতে। আপনারা দেখেন আমাদের ভুট্টাগুলো সারের জন্য একটু লাল লাল হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের যে গরুর খামারটি আছে সেই খামারের থেকে আমরা 50 বস্তা মতো গোবরের সার সংগ্রহ করেছি। এই গোবরের সার এখন আমরা প্রত্যেকটা ভুট্টা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। এতে আমাদের বাইরের কোনো সারের প্রয়োজন পড়বে না। সার যতক্ষণ নিজেদের আমাদের কিনতে হয় না, সেই ক্ষেত্রে একটু বেশি করে আমরা দিচ্ছি। এতে আমরা ফলাফল দেখতে পাবো 1 সপ্তাহের ভিতরেই যে আমাদের ভুট্টা গাছগুলো বেশ মোটা হয়ে গেছে এবং কালো হয়ে গেছে। আমাদের গরুতেও খুব তাড়াতাড়ি খাবারটা খেতে পারবে। আপনারা যদি বলেন কীটনাশক ব্যবহার করেন না, কে করি। কীটনাশকে আমাদের যতটা কার্যকর হওয়ার দরকার ততটা আমরা পাইনি। আমাদের গরুর গোবরের থেকে যেটা পাই সেটা আমরা পাইনি। এই জন্য আমরা গরুর গোবরই চাষে ব্যবহার করি গরুকে খাওয়ানোর জন্য। যেহেতু তারা গোবর দিচ্ছে, ভুঁইতে দিলে আমার তো কোনো সমস্যা নেই, যাতে গাছটা দ্রুত বাড়ে এবং ভালো হয়। সেই ক্ষেত্রে গরুরাও খুব তাড়াতাড়ি খাবারগুলো খেতে পারবে। এখানে আমাদের বইটা একটু ছোট বই, আমাদের বড়খানে আসলে এখনো দেওয়া হয়নি, এটা দিয়ে শুরু। আমাদের 10খানি বইয়ের মধ্যে 6খানি মতো 20 বস্তা সার সংগ্রহ করে দিয়ে দিয়েছি এবং কিছু অংশ আমাদের এখনো বাকি রয়ে গেছে। আশা করি এটাও কালকে দিয়ে দেবো। আপনারা দেখেন এত সুন্দর গোবর সার আপনারা নিজেরা তৈরি করেন এবং নিজেদের চাষে ব্যবহার করেন। আপনারা গরু পোষেন, গরু পুষে নিজেদের সার বাসায় তৈরি করেন এবং নিজের চাষে দেন। আমরা অনেক সার কিনে আজকের ভিতর মজুত করে রেখেছি। আশা করি আগে আমাদের এগুলা বইতে প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় দেওয়া হয়ে যাবে এবং যতটুকু পারি আমরা ততটুকুনি করি, তার তো বেশি করার মতো সামর্থ্য নেই। ভালো করে দেন ভাই, ভুট্টার গোড়ায় গোড়ায় দেখে দেখে ছিটাই দেন। সুন্দর করে দাও। খালি করে পাখি গেছে উড়ে, তারে একা খুঁজি আমি দুনিয়া ঘুরে ঘুরে।
একটু ভালো করে ঘুটা দিয়ে দিবা, যাতে জিনিসটা প্রত্যেক গাছে গোড়ায় গোড়ায় যায়, যাতে আমরা জল দিলে পারেই ভুট্টা গাছটা বেশ টইটুম্বুর হয়ে যায় ফুলে।